আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে গুগলের মাধ্যমে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, যে প্রোডাক্টটা মাইক্রোসফটের, সেই প্রোডাক্টটা আপনি কিভাবে ইউজ করবেন। দেখা যায় আমরা গুগল ডক্সের মাধ্যমে অফলাইন বা অনলাইনের মাধ্যমে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার কাছে নেই, মোবাইলের মাধ্যমে গুগল ডক্সের গুগল ডক্স ইউজ করে আপনি সরাসরি আপনার যে ওয়ার্ডের যে কার্যক্রম আছে সেগুলো মানে কমপ্লিট করতে পারেন। এটাও একটা অপশন আছে, তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকে ভিডিওটাতে সম্পূর্ণ ডক্স কিভাবে ইউজ করতে হয় ওয়ার্ডের সিস্টেমে, একই রকম টাইপ, বাট এটা কিভাবে কোথা থেকে আনবেন সেটা দেখাই দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এক ভিডিওতে চেষ্টা করব সকল কিছু তুলে ধরার জন্য। এই যে এটা হচ্ছে গুগল ডক্স। এই গুগল ডক্স আপনি গুগলে দেখেন তাও চলে আসবে GOOGLE গুগল ডক্স। এই যে দেখেন গুগল ডক্স অনলাইন ডকুমেন্ট এডিটর, এটাতে ক্লিক করবেন। এই যে গো টু ডক্স, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে তখন কিন্তু দেখা যায় যে এরকম ট্যাবলেট দেওয়া থাকে। আপনি চাইলে গুগল ডক্সের জন্য সিভি হোক, এটা রিজিউমের জন্য, এটা রিজিউম কোরাল, এটা হচ্ছে লেটার মানে একটা চিঠি বা প্রজেক্ট প্রপোজাল, কোনো প্রজেক্ট যদি কাউকে সাবমিট করতে চান সেটার ফ্রন্ট পেজ কীভাবে হবে বা কেমন হবে সেটা, তারপরে আরও অনেক কিছু আছে। এগুলো আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। এখন আমি একটা নতুন ডকুমেন্ট নিলে সেটা কিভাবে ইউজ করব, তো আজকে সর্বপ্রথম সেটা দিয়ে শুরু করি। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরবো। আর যাদের ওয়ার্ড সম্পর্কে ধারণা আছে তারা আশা করি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি কারো ওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোডাক্টগুলো আছে, সেই ওয়ার্ডের যে কাজগুলো আছে সেটা সেখানে দেখিয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিচ্ছি। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে দেখেন মিটিং নোটস। আপনি যদি কোনো মিটিং করেন, মিটিং হোক, আদার্স কোনো ইভেন্ট হোক, বা এই যে দেখেন এখানে লেখা আছে পারসন, ধরেন এটাতে ক্লিক করলাম। আচ্ছা, ওটার মাধ্যমেই দেখা, এখান থেকে যদি ট্যাবলেট দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন অনেক কিছু চেঞ্জ করা যায়। আপনার মতো করে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। আমি এটা আবার শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে কি ডেট এন্ড ক্যালেন্ডার, ইভেন্ট, অ্যাটেন্ডেন্স, তারপরে পার্সন নোট, অ্যাড নোটস, তারপরে অ্যাকশন আইটেম, এই ধরনের আপনি অপশন ক্রিয়েট করে আপনি আপনার মতো করে মিটিংয়ের আপনি যদি কোনো এজেন্ডা থাকে সেটা ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে ইমেল ড্রাফট। ইমেল সরাসরি আপনি যে ডকুমেন্টটা তৈরি করছেন সেই ডকুমেন্টটা আপনি ইমেলের মাধ্যমে যদি সেন্ড করতে চান, এখান থেকে মানে ডক্স থেকে আপনি যদি ইমেলে সেন্ড করতে চান তাহলে সরাসরি এখান থেকে পারবেন। এখানে পার্সনকে অ্যাড করতে হয়, পার্সন 1, পার্সন 2, পার্সন 3, তারপর সিসিতে আছে পার্সন, বিসিসিতে আছে পার্সন, তারপর সাবজেক্ট, বাকি অন্য কিছু মেসেজ লেখার জন্য সেটাও মেইলে যেভাবে আমরা ইউজ করি সেটাও পারবেন। তারপর ক্যালেন্ডার ইভেন্টস, ক্যালেন্ডার মতো করে আপনি ইউজ করতে পারবেন। ড্রাফটস, এখানে আর অনেক কিছু আছে, সেটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে মানে সিম্পল একটা বিষয়, আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে দেখতে হয়, কিভাবে বানাতে হয়, পারবেন। আর এখান থেকে দেখেন সর্বপ্রথম আমি নিচের যে বর্ডার লাইনগুলো আছে সেই লাইনে, এটাকে রিবন বলে, এই রিবনের যে কি কি আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আন্ডু, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে পারেন, মানে আপনি লেখা কোনো যদি ভুল হয় সেটা আপনি কন্ট্রোল দিয়ে আন্ডু করতে পারবেন। আর এটা হচ্ছে রিডো, সেম আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে কন্ট্রোল প্রিন্ট, এখানে হচ্ছে কন্ট্রোল পি দিয়ে আমরা করি, সেটা হচ্ছে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট চলে আসবে। স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, মানে আপনি যে স্পেলিং লিখছেন সেটা যদি ভুল হয় কিনা বা সঠিক হয় কিনা সেটা এখানে ক্লিক করে রাখলে তো আপনার এটা অটোমেটিক চেক করবে।
এটা হচ্ছে পেইন্ট ফরম্যাট, পেইন্ট করা যাবে আপনার ওই ফরম্যাটটার উপর। আর এটা হচ্ছে জুম ইন, আর এটা হচ্ছে নর্মাল টেক্সট। আপনি টেক্সটগুলো স্টাইল করতে পারবেন, কত ধরনের স্টাইল আছে সবগুলো হেডিং লাইনগুলো এখান থেকে স্টাইল করতে পারবেন। আর এটা হচ্ছে এরিয়াল। এরিয়ালে তো জানেনই যে আমরা যে ফন্টগুলো ইউজ করি, যে লেখাগুলো এখান থেকে আপনি লেখাগুলো চুজ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে যে আমরা যে লেখাটা লিখলাম সেই লেখাটা বড় ছোট করতে পারি। যেমন এখানে কিছু লিখলাম, সেটাকে যদি আমি বড় ছোট মার্ক করে যদি বড় ছোট করি, তাহলে এখান থেকে করতে পারবো, যেটা আমরা ওয়ার্ডেও পেয়েছি। আর এটা হচ্ছে বোল্ড করার জন্য, এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আপনার আন্ডারলাইন। আর এটা হচ্ছে টেক্সট কালার। আমি যে টেক্সটটা আছে ওই টেক্সটটা যদি কালার করতে চাই, দেখেন খুবই সহজে টেক্সটটা কালার করতে পারবো। এটা আরও ইজি, যেটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এটা অনেক ভালো লাগে, যার কারণে এটাও আমি সাজেস্ট করছি, এটাও ব্যবহার করবেন। এরপরে এটা হচ্ছে কি, এটাতে যদি ক্লিক করি দেখি এটা কি বলে, যে হাইলাইট কালার। আপনি যে এটা আছে হাইলাইট করি দেখি, এই যে দেখেন, মানে ওই লেখাটার পিছনে হাইলাইট হলো। আর এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখান থেকে আপনি যদি ক্লিক করে দেখেন, যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড কমেন্টস, এটা খুব একটা প্রয়োজন হয় না। এটা হচ্ছে ইমেজ, এটা খুবই বেশি প্রয়োজন। যদি কোনো ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে সরাসরি এই যে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার, ড্রাইভ, ফটোস, আপনার মোবাইলের ফটোস বা ক্যামেরা, সেখান থেকে সরাসরি এখান থেকে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইন। আমার এই লাইনটা, আমার লেখাটা মাঝখানে থাকবে না সোজা সাইডে থাকবে নাকি মিডল পয়েন্টে থাকবে, সেটা এগুলো একটা একটা করে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইনের শেষ পর্যায়ে, মানে একবারে মিডল পয়েন্ট। আর এটা হচ্ছে লাইনের যে স্পেসিফিক আছে, আপনি যে প্যারাগ্রাফটা লিখেছেন সেটার উপরে নিচে মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে সেটার জন্য। আর এটা হচ্ছে দেখেন চেক লিস্ট মেনু। আপনি দেখেন এখান থেকে যদি আমি থ্রো যেটা বলা হয় এক প্রকার, যেটা ওই ওয়ার্ডে করে থাকি সেটা। এটা হচ্ছে ব্লুটেড, মানে আপনার যে লেখাটার সামনে যদি কোনো বুলেট ক্রিয়েট করতে চান, যেমন এই যে ফোটাগুলো, এগুলো যদি বুলেট দিতে চান তাহলে বুলেট দিতে পারবেন। আর এটা হচ্ছে নাম্বারিং বুলেট। আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আমি এই লেখাটা এদিক ওদিক যদি নিতে চাই, যেমন এবার উপর যদি নিতে চাই তাহলে সেটা এখান থেকে ওখানে করতে পারবো। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। দেখি এটা কি বলে, যে পুরোটা মার্ক করি, কি বলতে। আচ্ছা, আমার সেম আগের অপশন পর্যন্ত চলে আসছে, আমার লেখাটা আগের অপশনে চলে আসছে, মানে আমার যেগুলো আমি কাজ করেছি সেগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে এডিটিং। এটাতে ক্লিক করলে এডিটিং মোড, এডিটিং মোডে আমি যদি দেখি কি কি আছে, এডিটিং মোড, তারপরে সাজেস্টিং, ভিউ সাজেস্ট করবে অনলাইনের মাধ্যমে। আর এটা হচ্ছে ভিউইং, দেখবে, দেখার মাধ্যমে এটা। তো এডিটিংয়ে ক্লিক করে রাখি। এই যে জাস্ট দেখার জন্য দেখেন এডিটিং, ওই যে আগের অপশনটা থাকবে। আর যদি আমি সাজেস্টিং দিয়ে দেখি, সাজেস্টিং ভিউইং, শুধুমাত্র ভিউ হবে আপনার এই ফরম্যাটটা, সেটা। এটা হচ্ছে আপনার এই ফরম্যাটগুলো যেটা ফাইল ফরম্যাটে থাকে, এটা হচ্ছে ফাইলের। এরপরে আরও অপশনগুলো আছে। আশা করি পুরো ভিডিওটা দেখলে সম্পূর্ণতে ক্লিয়ার হতে পারবেন। এখান থেকে দেখেন অনেক কিছু চেঞ্জ করা যায়। তো আপনি এটা থেকে আগের অপশনে পাবেন। আমরা ওয়ার্ড যেমন দেখেছি যে ফাইল, এই যে ফাইলে দেখেন কি কি থাকে, যে নিউ ডকুমেন্ট নিতে পারবেন, ফ্রম টেমপ্লেট, গ্যালারি থেকে যদি কোনো টেমপ্লেট থাকে সেটা নিতে পারবেন। এটা হচ্ছে ওপেন কোনো ফাইল, আপনার কোনো একটা ফাইল আছে সেটা যদি আপনি ডক্সে যদি ওপেন করতে চান সেটা করতে পারবেন, ম্যাকে কপি। তারপরে এখানে হচ্ছে দেখেন শেয়ার উইথ আদার্স, তারপরে আপনার এই ফাইলটা যদি শেয়ার করতে চান আদার সাথে, এটা মেইল অথবা ডাউনলোড, সেটাও পারবেন। রিনেম করতে চান রিনেম করতে পারবেন, মুভ করতে পারবেন। তারপরে সবগুলো আছে, এক প্রোডাক্ট দেখে নিতে পারবেন। আচ্ছা, এডিট অপশনে দেখি, যে এডিট অপশনে গেলে এখানে পেস্ট, কপি পেস্ট উইদাউট ফরম্যাটিং। আপনি যদি পেস্ট করেন ফরম্যাটিং ছাড়া, উইদাউট ফরম্যাট, তাহলে পেস্ট করতে পারেন। এটা সিলেক্ট অল যদি ক্লিক করি, যে সিলেক্ট অল অটোমেটিক ক্লিক হয়ে গেল। তারপর ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে গেল। এটা যদি আপনি আনডু রিডু করতে চান, দেখি আনডু দিলে আগের অপশন চলে আসলো, রিডু দিলে আগের অপশন। তো এটা আপনি এডিটের অপশনে পাবেন। ভিউতে যাই, ভিউতে দেখি কি আছে। মুড অপশন, ওই যে আগেরটাই দেখলাম। তারপরে কমেন্ট, এটাও দেখে আসছি। মিনিমাইজ কমেন্ট, এক্সপ্যান্ড কমেন্টস, আপনি যদি কোনো লেখার মধ্যে কমেন্ট করতে চান মিনিমাইজ সেটাও করতে পারবেন। আচ্ছা, শো প্রিন্ট লেআউট, এগুলো তো অপশন আগের থেকে জানা আছে। প্রিন্ট লেআউটের অপশনগুলো সেগুলো তো জানি। এটা এখানে সব কিছু ঠিক রাখি, এখানে দেখার দরকার নেই তেমন বেশি কিছু।
এখানে আসি, ইনসার্টে আমরা যেগুলো পাই যে ইমেজগুলো থাকবে, ইমেজে নিতে পারবেন ড্রাইভ থেকে। তারপর টেবিল, এই যে টেবিল যেটা আমরা ওয়ার্ডে ইউজ করতাম সেই টেবিলটা এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে টেবিল কিছুটা নিলাম, আবার ইনসার্টে গেলাম, ড্রয়িং করতে পারবো, নিউ ড্রাইভ থেকে নিতে পারবো। চ্যাটিং ইজ এ বার, কলাম, লাইন, চার্ট, ওই যে আমরা যে চার্টগুলো ইউজ করে থাকি সেটা ওই ইউজ করতে পারবো, কলাম ইউজ করতে। এই যে দেখেন এখানে চার্ট হয়েছে, এটা যদি একটু বড় করি তাহলে দেখতে পারবেন এখান থেকে চার্ট চাইলে ইনসার্ট, এখানে গিয়ে চার্টের বার চার্ট আছে, বার চার্টে ক্লিক করি, এই অপশনে বার চার্ট, হ্যাঁ বার চার্ট হয়ে গিয়েছে। এরপরে যদি আমি চার্ট পাই চার্ট করি তাহলে দেখেন সেখানে এই যে পাই চার্ট চলে আসছে। এরপরে আরও যেগুলো অপশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। হরিজন্টাল লাইনটা সোজাভাবে থাকবে, কোনো একটা লাইন, সেটা যদি এভাবে করতে চান এখান থেকে করতে পারবেন। লাইনটা এক সোজা থাকবে, এরকম একটা আন্ডারলাইন থাকবে, এরকম সোজা থাকবে। জাস্ট আমি এটা এই যে প্রথমে যে বুলেট চিহ্নগুলো এটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ বন্ধ করে দিলাম। আচ্ছা, ইনসার্টের ইমোজি দেওয়া যায়। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ইমোজি দেওয়ার অপশন আছে, বাট ওটা অনেক ভিতরে যেতে হয়, বাট এটা কিন্তু আপনি শুরুতে দিয়ে রাখছে। তারপরে স্মার্ট ক্লিপস, এগুলো ডেট, পিপল, ফাইল, ক্যালেন্ডার, ইভেন্ট, এগুলো তো জানি, প্রথমে দেখিয়েছিলাম। ড্রপডাউনের জন্য নিউ ডকুমেন্ট, এই যে দেখেন ড্রপডাউনের অপশনগুলো এখানে দিয়ে রাখছে। যেটা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ভিতরে যেতে হয় সেটা কিন্তু এখানে শুরুতেই পাচ্ছেন। তো গুগল ডক্স আমরা এই জন্যই বেশিরভাগ ইউজ করে থাকি। তারপরে বিল্ডিং ব্লকস, আপনি যদি লাইন কোনোটা ব্লক দেখি, একটা নিয়ে আপনাদেরকে দেখাই। ইমেল ড্রাফটটা দেখাই, এই যে ইমেলের ড্রাফটটা চলে আসছে। তারপরে আরো অনেকগুলো আছে প্রজেক্ট, এটা দেখে লাঞ্চ কন্ট্রাক্ট, এই যে ফিল্টার অপশনও আছে, এখানে একসাথে বর্ডার করতে পারবেন, মানে এক্সেলের মতো। পাবলিশ ডেট টুডে দিয়ে দিলাম, দেখেন ওই যে টাইম ডেটটা চলে আসছে। এটা যদি গুলো দেখি, পাবলিশ ইভেন্ট, এটাতে কি লেখা আছে, ইয়েস নো, এখান থেকে এখান সরাসরি চার্টে যেগুলো থাকে সেগুলো কিন্তু আগে দেখা। স্পেশাল ক্যারেক্টার লোড সম্পর্কে ইকুয়েশন, ওয়াটারমার্ক, আপনার লেখার পিছনে যদি কিছু দিয়ে চান কোনো লেখা ওয়াটারমার্ক, তো সেক্ষেত্রে ওয়াটারমার্কটা আমি একটা ইমেজ দিয়ে দেখাই। এরকম ইমেজ আছে আমার কাছে, ফটোতে গিয়ে দেখি কোনো ইমেজ দেখা যায় না। ধরেন একটা ফটো নিলাম, এই ফটোটা নিলাম, দেখেন ফটোটা কিন্তু চলে আসছে। এই ওয়াটারমার্কে এটা ফটোটা চলে আসছে। এখন আমি যদি এটা কেটে দিতে চাই, টেক্সট ফরম্যাটে নিতে চাই, দেখেন সেটাও করতে পারবো। আমি যদি ইমেজটাকে যদি আর একটু গাঢ় করতে চাই, গাঢ় করতে পারবো, রিমুভ দিলে রিমুভ করতে পারবো। আচ্ছা, এই অপশন চলে গেল, আমি এটাকেও কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম, এই ফরম্যাটটাও কেটে দিচ্ছি। কি ওয়াটারমার্ক হলো হেডার ফুটার সম্পর্কে তো জানি। উপরে আপনার যদি পেজটাতে কোনো হেডার ফুটার দিতে চান তাহলে দেখেন হেডার ফুটারে যদি হেডার হচ্ছে উপরে কিছু থাকবে, হেডলাইন এরকম কিছু দিতে পারবেন। আর নিচের জন্য অটোমেটিক ফুটার নিয়ে নিয়েছে, সরি ফুটারটা নেয় না। তো আপনার ফুটারটাও দিতে হবে, যেমন হেডার ফরম্যাট, পেজ নাম্বার, রিমুভ হেডার, এটাও যদি দিতে চান রিমুভ করে দিতে পারবো। আর
দিতে চাই তাহলে ফুটার করি, ফুটারে দেখি কোন অপশন, হ্যাঁ এই যে ফুটার ক্রিয়েট হয়েছে, এখানে এখানে যদি হয় এই যে হেডার এবং ফুটার দুইটাই কিন্তু ক্রিয়েট হয়েছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে পেজ নাম্বার, একটা পেজে নাম্বার যদি দিতে চান সেখান থেকে দিতে পারবেন, আর অপশন আছে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে ইনসার্ট ফরম্যাট। তারপরে ফরম্যাট অপশনে গিয়ে যদি টেক্সটটা কিরকম হবে সেটা তো শুরুতে দেখছিলি, এটা সুপার স্ক্রিপ্ট, স্ট্রেট থ্রো, তারপর আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, এগুলো সম্পর্কে জানি। প্যারাগ্রাফ স্টাইল, আপনি যে লাইনটা লিখছেন সেটার স্টাইলটা কেমন হবে সেই স্টাইলগুলো এখানে ইউজ করতে পারবেন। তারপর অ্যালাইন তো এখানে দেখিয়েছি। এখন আমি যা লিখি দেখেন, এখানে যা কিছু লিখবো, এই যে একটা কলাম হলো এরকম করে শেষ হয়ে আরেকটা কলামে চলে যাবে। এটা হচ্ছে ফরম্যাট, 3 কলামের ফরম্যাট। সেটা এটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই তাহলে দেখেন শুরুটা করে দিতে পারবো এই অপশনে। তো আশা করি এই অপশনগুলো দেখলে বুঝতে পারবেন। বাকি টুলসের অপশনগুলো আমাদের জানা আছে একই রকম। আশা করি নেক্সট ভিডিওতে বাকি অপশনগুলো দেখিয়ে দেব। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।